বান্দা বলবে, না মাওলা, তোমার জাত জালালের কসম কিচ্ছু চাই না আমি, ওইটার ভিতরে একটু বসার জায়গা হইলি, এই জান্নাতের ভিতরে একটু বসার জায়গা হলেই হয়। আল্লাহ তাআলা এই কালিমাওয়ালাকে খুশি করে তখন বসার জায়গা চাইছে, তারে যে জান্নাতটা আল্লাহ খুশি হয়ে সর্বশেষ জান্নাত যে মুমিনটাকে মহান আল্লাহ এই উম্মতের সদস্যকে দান করবে, আল্লাহর রাসূল বলেন সেই জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। তাইলে কালিমাওয়ালা মুমিনের মূল্য তো ফেরেশতার চাইতেও বেশি। এ কারণে কালিমাওয়ালা মুমিনের মূল্য কালিমাওয়ালা জিনের চাইতেও বেশি। কালিমাওয়ালা জিন্নাতের চাইতে কালিমাওয়ালা ইনসানের মূল্য বেশি। জিন্নাতের ভেতরে কালিমাওয়ালা আছে, আমাদের ভেতরে যেমন নমাজি আছে, জিন্নাতের ভেতরেও নামাজি আছে। আমাদের ভেতরে হাজী সাহেব আছে, জিন্নাতের ভেতরেও হাজী সাহেব আছে। আমাদের ভেতরে রোজাদার আছে, জিন্নাতের ভেতরে রোজাদার আছে। আমাদের ভেতরে হাফিজুল কোরআন আছে, জিনদের ভেতরেও হাফিজুল কোরআন আছে। আমাদের ভেতরে মুহাদ্দিস আছে, জিনদের ভেতরেও মুহাদ্দিস আছে। আমাদের ভেতরে মুফাসসির আছে, জিনদের ভেতরেও মুফাসসির আছে। জিন্নাতরা নেককার, মানুষের ভেতরে যেমন সাহাবী আছে, জিন্নাতের ভেতরেও সাহাবী আছে, ভালো জিন আছে। বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আমাদেরকে দাওয়াত ও তাবলীগের নিসবতে নেক মজলিসে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমরা মাখলুক, আমাদের একজন খালেক আছেন যিনি আমাদেরকে বানাইছেন। আমরা সৃষ্টি, আমাদের স্রষ্টা আছেন। আমাদের রব্বুল আলামিন শুধু আমাদেরকেই বানান নাই, অসংখ্য অগণিত মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন। কত মাখলুক বানাইছেন গোনার মতো শক্তি আপনার আমার নাই। অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন। এদের কিছু মাখলুককে আমরা চোখে দেখি, আর কিছু মাখলুককে আমরা চোখে দেখি না। আল্লাহ পাকের সৃষ্টি সব মাখলুক আমরা চোখে দেখি না। আমাদের চর্মচক্ষুর আড়ালেও আল্লাহ পাকের সৃষ্টি অনেক মাখলুক আছে। আবার আমরা জড়জীব, প্রাণীজীব যেগুলো আমাদের চোখের সামনে আছে, কিছু মাখলুককে আমরা দেখি, কিন্তু কিছু মাখলুক আছে ওগুলোকে আমরা দেখি না। আল্লাহ পাকের অসংখ্য অগণিত মাখলুক। যে সকল মাখলুককে আমরা দেখি না, ওই সকল মাখলুকের উপরে ঈমান আনতে হয়। আবার যেমন ফিরিস্তারা মাখলুক, আল্লাহ পাক ফিরিস্তাদেরকে বানাইছেন। আমরা ফিরিস্তাকে চোখে দেখি না, কিন্তু ফিরিস্তার উপরে ঈমান আনতে হয়। ফিরিস্তার উপরে ঈমান যারা রাখে না তাদের ঈমান নষ্ট হয়ে যায়। ফিরিস্তার উপরে বিশ্বাস ঈমানের একটা অংশ। ফিরিস্তা চোখে দেখি নাই, কিন্তু আছে, আল্লাহ বানাইছেন। অদৃশ্যের এক আশ্চর্য মাখলুক হলো মালাইকা, ফিরিস্তা, যাদের চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলার বড় মুকাররম এবং সম্মানিত ফিরিস্তা, সম্মানিত মাখলুক ফিরিস্তা। ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা নূর থেকে বানিয়েছেন। ফিরিস্তারা নূর থেকে সৃষ্টি। ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন। ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা
অদৃশ্যে চলার হুকুম দান করেছেন। তারা কখনো আমাদের সামনে বাহ্যিক হালতে আমাদের চোখের সামনে তারা ধরা দেয় না। কান্দে 80 বছর 90 বছরের হায়াত, ফিরিস্তা ডাইন বাম কাঁধে বসে রইল, কোনোদিন না আওয়াজ দিছে, না ধমক দিছে, না কথা বলছে, কিছুই বলে নাই, ঠিক না? ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা বয়ে রইছে। কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করি এগুলো তারা দেখে এবং এগুলো সব তারা জানে, কিন্তু আমরা ইবাদত করলেও বাহবা আওয়াজ পাই না, আর আমরা গুনাহ করলেও কোনো ধমকি তাদের থেকে আমরা খাই না। তাদের আওয়াজ করা নিষেধ। ওই যে আল্লাহ তাদেরকে দায়িত্ব দিছে লেখার, তারা শুধু বসে বসে লিখতে থাকে। আল্লাহু আকবার বলেন। আছে, লেখে, আমাদের সাথে সব সময় আছে, কিন্তু আমরা চোখে দেখি না। কি পরিমাণ ফিরিস্তা আল্লাহ বানাইছেন। আল্লাহর রসুল মেরাজ থেকে এসে ফিরিস্তা কত বানাইছেন তার একটা আন্দাজ করার জন্য আল্লাহর রসুল উপমা স্বরূপ বলছেন। ফিরিস্তাদের একটা কেবলা আছে, আমাদের যেমন কেবলা আছে কাবা, ফিরিস্তাদেরও কাবা আছে, কিবলা আছে। আমাদের কাবা মক্কাতুল মুকাররমায়, আর ফিরিস্তাদের যে কাবা আছে, কিবলা আছে, যেখানে ফিরিস্তারা তওয়াফ করে, যেখানে ফিরিস্তারা নামাজ পড়ে, ফিরিস্তারা জিক্র আজকার করে। ফিরিস্তাদের কাবা 7 আসমানের উপরে। মসজিদ বাইতুল মামুর, বাইতুল মামুর যে মসজিদটা, এইটা হলো ফিরিস্তাদের কিবলা। তারা সেখানে তওয়াফ করে, ইবাদত করে। আল্লাহর রসুল বলছেন এত ফিরিস্তা আল্লাহ বানাইছেন যে যেই দলটা একবার মসজিদ মামুরে ইবাদত করার জন্য ঢুকে একবার, ফিরিস্তার সংখ্যা এত বেশি, কিয়ামতের আগে ওই দলের আর ঢুকার কোনো চান্স আসবে না। আল্লাহু আকবার। তো কত বানাইছেন, অসংখ্য অগণিত ফিরিস্তা বানাইছেন। প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার সাথে ফিরিস্তা ডিউটি করে, প্রত্যেকটা দানার সাথে ফিরিস্তারা আল্লাহর হুকুমে ডিউটি করে, প্রত্যেকটা পাতা ফুল ফল এর সাথে ফিরিস্তাদের ডিউটি হয়। আল্লাহু আকবার বলেন। এত ফিরিস্তা আল্লাহ বানাইছে, কিন্তু আমরা তাদের চোখে দেখি না। তবে ফিরিস্তারা কারোর কখনো ক্ষতি করে না। ফিরিস্তাদের ভেতরে আল্লাহ তাআলা ইবাদতের শক্তি দান করেছেন। লা ইয়াসুনাল্লাহ, ফিরিস্তারা কখনোই আল্লাহ পাকের নির্দেশের খেলাফ কিছু করে না। সব সময় ফিরিস্তারা ইবাদত করে। আল্লাহর রাসূল বলেন ওরা এমন ইবাদত করে, তারা আল্লাহর হুকুমের এমন ফরমাবরদার। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলেছেন আসমানে কিছু ফিরিস্তাকে আল্লাহর নবী সেজদায় দেখেছেন, কিছু ফিরিস্তাকে রুকুতে দেখেছেন, কিছু ফিরিস্তাকে কওমার হালতে, জলসার হালতে দেখেছেন। হাইয়াতে সলাতে যাকে যেভাবে দেখেছেন সে সেভাবেই আছে। যারা সেজদায় আছে সৃষ্টির পর থেকে তারা সেজদায় আছে। ইসরাফিল বাঁশি বাজানোর আগেও তারা সেজদার থেকে মাথা তুলবে না। যারা রুকুতে আছে কিয়ামত পর্যন্ত তারা রুকুতে থাকবে। কোনদিন তারা রুকু থেকে মাথা তুলে দেখবে না যে সামনে কি। কখনো তারা তাদের রুকু থেকে আল্লাহর নির্দেশ রুকু, এতেই তারা পড়ে থাকবে। কখনো তারা মাথা উত্তোলন করবে না।
যাকে আল্লাহ তাআলা যেমনে রাখছেন অমনে থাকবে, কখনো নড়াচড়াটাও করবে না, নড়াচড়াও করবে না। আল্লাহর রাসূল বলেন, মিরাজের সফরে আল্লাহর নবী হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন যে ইসরাফিল সিংহা মুখে লইয়া, কারণ ইসরাফিলের কাজ হলো, ইসরাফিল আলাইহিস সালাম চার সম্মানিত বড় ফিরিস্তার এক ফিরিস্তা হযরত ইসরাফিল। এরপরে এই চার ফিরিস্তার পরে সম্মানিত ফিরিস্তা আরশ বহনকারী ফিরিস্তা ধাপ আছে। সম্মানিত চার ফিরিস্তা, তাদের ভেতরে একজন হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কাম হলো সিংহায় ফু দেওয়া, এটাই ওনার কাম। এই কামের লেগেই আল্লাহ তাআলা ইসরাফিলকে বানাইছেন, আর কোনো কাম নাই। আশ্চর্য, সিংহায় ফুক দিলে সব মরে যাবে, কিয়ামত হয়ে যাবে, আবার ফু দিবে, আবার জীবিত হয়ে সব দাঁড়ায় যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাম হইল দুইটা। কাম কবে? অনেক দেরি, কবে তা জানি না। কিয়ামত কবে এটা আমরা জানি না। কবে ইসরাফিলের কাজ শুরু হবে সিংহায় ফু দেওয়া জানা নাই। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আসমানে হযরত ইসরাফিলকে আল্লাহর রাসূল দেখেছেন, এক পা সামনে এক পা পিছনে দিয়া, পুরা শক্তি মুখের কাছে আইনা, সিংহা মুখে লইয়া উনি দাঁড়ায় রয়েছে। কোন সময় গাফেল হয় না যে কোন সময় ফুদিতে বলবো, তার নামে নাই, ঠিক একটু ঘুমায় লই অথবা একটু বসি, কোন নড়াচড়া নাই। যেমনি আল্লাহ দাঁড় করায় রাখছে ওইভাবে সিংহা মুখে লইয়া দাঁড়ায় রয়েছেন। যখন আল্লাহ নির্দেশ করবেন সেকেন্ড মুহূর্ত দেরি করবে না, সাথে সাথে সিংহায় ফুক দিয়ে দিবে। সুবহানাল্লাহ, লা ইয়াসুন আল্লাহ। তাদেরকে যে আদেশ করা হয় তার খেলাফ তারা কশিন কালে কখনোই কিছু করে না, শুধুই মাত্র তারা ইবাদত করে অদৃশ্যের মাখলুক। অদৃশ্যের আরেকটা সম্মানিত সৃষ্টি আছে জিন। তাদেরকেও এক সময় আল্লাহ তাআলা এই জমিনে বসবাস করতে সুযোগ দান করেছিলেন মানব সৃষ্টির আগে। জিনদের এই জমিনে বসবাসের জন্য আল্লাহ তাআলা চান্স দিয়েছিলেন। এক সময় পৃথিবীতে জিন্নাতরা থাকতো, তারা এখানে ইবাদত করত। এই জিনরাও আল্লাহ পাকের আশ্চর্য অদৃশ্যের সৃষ্টি। ফিরিস্তা আর জিনদের ভেতরে যে তফাৎ, তার ভেতরে একটা তফাৎ হইল, ফিরিস্তাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন আর জিনকে আল্লাহ তাআলা আগুন থেকে বানাইছেন। ফিরিস্তা অদৃশ্যে চলে, জিনও অদৃশ্যে চলে, কিন্তু ফিরিস্তারা শুধু ইবাদত করে, জিন্নাতরা নাফরমানিও করে। কারণ জিনদেরকে আল্লাহ তাআলা নফস দান করেছেন, জিনদের নফস আছে। এ কারণে জিনেরা ইবাদত করে, গুনাহ করে। যেমন ফিরিস্তাদেরও বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করার যোগ্যতা আছে, কিন্তু ফিরিস্তারা আল্লাহর হুকুম ছাড়া কোনো আকৃতি ধারণ করে না। যেমন আল্লাহর রাসূলের কাছে কখনো কখনো হযরত জিবরাইল মানুষের বেশে আসছেন, আল্লাহ তাআলা যে আকৃতি ধরে আসতে বলছেন ওই আকৃতি ধরে আইছেন। জিনদেরও আকৃতি ধারণ করার ক্ষমতা আছে। জিনদের বিশেষ বৈশিষ্ট্য, দুইটা বিশেষ গুণ আছে জিনদের।
একটা গুণ হলো তাদেরকে লম্বা হায়াত আল্লাহ দান করেছেন এবং মৃত্যু পর্যন্ত তাদের যৌবন দান করেছেন। জিনদের যৌবন শক্তি নষ্ট হয় না, মানুষের যৌবন শক্তি নষ্ট হয়। বুড়া হয়ে গেল তো যৌবন শেষ হয়ে যায়। জিনদের অলৌকিকত্ব হলো বিশেষত্ব লম্বা হায়াত ও মওত পর্যন্ত তাদের আল্লাহ তাআলা যৌবন দান করেছেন। আর আরেকটা বৈশিষ্ট্য হলো অদৃশ্যে আল্লাহ তাআলা তাদের চালান, তারা অদৃশ্যে চলে, কিন্তু তারা যদি ইচ্ছে করে তাহলে বিভিন্ন আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ ওদের দান করেছেন। মনে চাইলে ঘোড়া সাজতে পারে, মনে চাইলে মানুষ সাজতে পারে, মনে চাইলে সাপ সাইজা সাপের আকৃতি ধরতে পারে। বিভিন্ন আকৃতি ধারণের ক্ষমতা আল্লাহ তাআলা এই জিন্নাতদেরকে দান করেছেন। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, এই কারণে যে আকৃতি ধরা নিষেধ ওরা ওই আকৃতি ধরেও বয়ে থাকে। কখনো কখনো জিন্নাতরা সাপের আকৃতি ধারণ করে, কখনো ঘোড়ার আকৃতি ধারণ করে। সোফায় সাদা ঘোড়া, শুভ্র ঘোড়ার আকৃতি ধরে, কখনো অন্যান্য নিকৃষ্ট প্রাণীর রূপ ধারণ করে, কখনো মানুষের আকৃতি ওরা ধারণ করে। মানুষের আকৃতি ধারণ করে মানুষের মাঝেও কখনো চলাফেরা করে। এই ক্ষমতা আল্লাহ ওদের দান করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করার যোগ্যতা আল্লাহ জিন্নাতদেরকে দান করেছেন। এ কারণে আল্লাহ তাআলা তাদেরকে যেহেতু নফস দান করেছেন, তাই তাদেরকে আল্লাহ তাআলা শরীয়ত দান করেছেন, তাদেরও বিধান দান করেছেন। আকৃতি ধরতে পারবে তাই বলে যেন তেন আকৃতি ধরা নিষেধ। যখন তখন যেমন তেমন আকৃতি ধরা যেখানে সেখানে দাঁড়ানো নিষেধ। ক্ষমতা দিয়েছেন কিন্তু ক্ষমতার অপব্যবহার করা নিষেধ। আল্লাহ তাআলা এটা দিয়েও পরীক্ষা করেন যে কে আল্লাহর হুকুম মানে, কে মানে না। মানুষের ভেতরে যেমন নেককার মানুষ আছে, জিনদের ভেতরেও নেককার জিন আছে। তবে মানুষ যেহেতু জিনদের চাইতে শ্রেষ্ঠ, শুধু জিনদের চাইতে শ্রেষ্ঠ না, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন এর ভেতরে সবচেয়ে দামি মাখলুক হলো ইনসান। সবচেয়ে দামি ইনসান। এমনকি মানুষের দাম, সাধারণ মানুষ, সাধারণ মুমিনের দাম, কালেমাওয়ালা সাধারণ মুমিনের দাম সাধারণ ফিরিস্তাদের চাইতেও বেশি। কালেমাওয়ালা মুমিন যাদের মুখে কালিমা আছে, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআর একটা আকীদা। সাধারণ মুমিনের দলের দাম আল্লাহর কাছে সাধারণ ফিরিস্তার চাইতে বেশি মুমিনের দাম। অথচ এই মুমিন গুনাহ করে, তারপরে ওর দাম কালিমাওয়ালা, তাওহীদের বিশ্বাস ওর আছে, এ কারণে ওর দাম ফিরিস্তার চাইতে বেশি। আজব, এই সাধারণ কালিমাওয়ালাকেও মহান আল্লাহ জান্নাতের মেহমান বানায়া নিজের বন্ধু বানাইবেন। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা নিজের বন্ধু বানাবেন। যে একবার কালিমা পড়েছে তাকেও আল্লাহ জান্নাতের ভিতরে নিবেন। একবার কালিমা পড়ছে তাকেও, এই 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 ডিস্টার্ব করবি না, ডিস্টার্ব করিস না আমারে, না ও উঠাই দিব। ওদের মাঝখানে মুরব্বীরা বসেন, মুরব্বীরা আগায় বসেন, ওদের মাঝখানে বসেন। এই কথা কইস না,
আল্লাহ, দোনো হাত তোলেন, এক হাত নামান, এক হাত নামাইতে গেছি, দোনো হাত তোলেন, ডান হাত নামান, বাম হাত নামায়, একজন ডান হাত নামায়, দোনো হাত নামান, আবার তোলেন হাত, নাড়াচাড়া দেন। এই যেমন শুনতেছেন এভাবে কথা খেয়াল করে শুনবেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যেমন আমার দিকে ছিলেন এই রকম আমার দিকে থাকেন। একটা সুন্দর কথা আপনাদেরকে অভয় বাণী দিতেছি, একটা আশ্বাসের বাণী। সেটা হলো সাধারণ একজন কালিমাওয়ালার দাম, অর্থাৎ সাধারণ কালিমাওয়ালা মুমিনদের মূল্য আল্লাহর কাছে সাধারণ ফেরেশতাদের চাইতেও বেশি। এ কারণে সাধারণ মুমিন যার কোনো ইবাদত নাই, এরও আল্লাহ বাহানায় বাহানায় জায়গা মতো জান্নাতে পৌঁছায় দিব, যদি ঈমানটা খালি কবরে নিয়ে যেতে পারে। ইবাদত খুব বেশি করে নাই, কিন্তু তার ঈমান সে কবরে নিতে পেরেছে। সাধারণ মুমিন, সাধারণ কালিমাওয়ালা মুমিন, একেও আল্লাহ তাআলা জান্নাতে ডেকে নিয়ে নিজের বন্ধু বানাইবেন, কারণ তার দাম ফেরেশতার চাইতে বেশি। কালেমাওয়ালা সাধারণ একজন মুমিন। হাদিস শরীফে আছে সাধারণ একজন কালিমাওয়ালাকেও আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বাহানায় বাহানায় তাকে দোজখ থেকে মুক্তি দিয়া তাকে জান্নাতে ঢুকায়া দিবেন। ময়দানে মাহশরে আল্লাহর রাসূল বলেছেন, ময়দানে মাহশরে দুই কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা নেকি বদি ওজন করার পরে নির্দেশ করবেন, যাও দোজখে চলে যাও, তোমাদের কোনো নেক আমল নাই, যাও দোজখে যাওগা। আল্লাহর রাসূল বলেন, কালিমাওয়ালার সাথে আল্লাহ কত বাহানা করবে। দুজনই দোজখের দিকে যাইতে থাকবে, কিন্তু একজন ফিরা ফিরা চাইতে থাকবে, আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাইতে থাকবে। আল্লাহ তাআলা ফিরা ফিরা যে চায় তাকে ডেকে বলবে, বান্দা দোজখের আগুনে যাইতেছস, আবার আমার দিকে চাস কেমন করে ফিরা ফিরা? বান্দা বলবে, আল্লাহ আলেমদের কাছে শুনছি তোমার দয়া মহান, যদিও দোজখে যাইতে বলেছ, তারপরেও ফিরা ফিরা তোমার দিকে তাকাই, যদি তোমার দয়াটা আবার পাই, তুমি যদি আবার দয়া করে আমারে মাফ করে দাও, এই কারণে তোমার দিকে তাকাই। আল্লাহ তাআলা বলবেন, এই কালিমাওয়ালা, আমার রহমত আমার দয়ার উপরেও যেহেতু তোর ঈমান আছে, যা তোরে দোজখে ফেললাম না, আমার রহমতের আশা থাকার কারণে তোকে রহমত দিয়া আমি জান্নাত দিয়ে দিলাম। যেটা যাইতেছি দোজখের দিকে, ওর পিছনে তাকায় না, তো আল্লাহর রাসূল বলেন, ও জাহান্নামের গেটের কাছে যখন যাইব, যে এখন ধাক্কা দিয়া ওরে দোজখে ফেলবে, ঠিক ওই সময় আল্লাহ তাকে বলবে, এই বান্দা পয়রা যাবি তো, কিছু তো কষ্টাস না, একটু তাকা এইদিকে। আল্লাহ তাআলা তাকেও বলবেন, এই কালিমাওয়ালা, তুমি যে সামনে যাইতেছো, ফিরা তাকাও না, আমার দিকে একটু তাকাও না, কিছু বলো না। বান্দাটা তখন আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার মাটিতে একটা হুকুমও তোমার মানি নেই, আজকে একটা হুকুম করছো দোজখে যাওয়ার, এই হুকুমটাও যদি না মানি, তোমার বান্দা কেমনে দাবি করব আমি? এ কারণে আজকে তোমার হুকুম পালন করে দোজখের দিকে যাইতাছি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকেও বলবে, এই কালিমাওয়ালা, আমার হুকুমের মূল্য তোর কাছে যেহেতু আছে, যা তোকে মাফ করে দিলাম,
ওরে জাহান্নামে ফেলিস না, যা ওকে আমি জান্নাত দিয়ে দিলাম। কালিমাওয়ালা মুমিন অনেক দামি। সাধারণ একজন কালিমাওয়ালার মূল্য আল্লাহর তৈরি ফেরেশতার চাইতে বেশি দাম। এত গুনাহ করার পরেও কালিমাওয়ালার এত দাম কেন? কারণ হলো ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা মানুষকে দুই জিনিস দান করছে, ইবাদতের শক্তিও দান করছে, গুনাহ করার ক্ষমতাও দান করছে, নফস দান করছে। আর ফেরেশতারে আল্লাহ শুধু ইবাদতের শক্তি দান করছে, গুনাহ করার ক্ষমতাই আল্লাহ ওকে দেয় নাই। সঙ্গত কারণে ফেরেশতা জীবনে গুনাহ করে নাই, এটা কোনো গুণ হয় নাই। ওরে যে জন্য বানাইছে সেইটা করতেছে। কিন্তু যাকে আল্লাহ তাআলা গুনার যোগ্যতাও দিছেন, ইবাদতের যোগ্যতাও দিছেন, সে যে বুঝা আল্লাহরে একটা টাকা দিছে আল্লাহ বইলা, এতেও আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি উনি এই জিনিসটা বুঝাইতে যায় সুন্দর একটা উপমা দিছেন। এক অন্ধ কয় যে জীবনে বড় নারী দেখি না বেটা। যার চোখই নাই ও যদি বলে আমি কোনো বড় নারী দেখি না, শালিগুলোকে গল্প করি না তোর মতো, দেখি না শালিগো, এটা যদি কয় বিয়েন দেখি না, শালি দেখি না, ওর তো চোখই নাই, ওর ওই কথার কোনো মূল্য নাই। চোখলা যেটা, চোখ থাকতেও পরনারী তাই আল্লাহর ভয়ে দেখে না, এই চোখলার না দেখার একটা পুরস্কার আছে। ঠিক কিনা জোরে বলেন? কারণ কি? চোখেই তো নাই। হ্যাঁ, ফেরেশতার তো গুনাহ করার ক্ষমতাই নাই, আর বান্দাকে গুনাহ করার ক্ষমতাও দিছে, আবার বান্দার আবার দুশমনও সেট করে দিছে। এই গুনাহ করার ক্ষমতা আবার দুশমনের ধোঁকা সব পাড়ি দিয়া যখন একটা বান্দা আল্লাহর দ্বারস্থ হয়ে যায়, আল্লাহ এমনি অল্পতেও খুশি হয়ে যায়। এ কারণেই আল্লাহ তাআলা যার একটা আমলও নাই, শুধু একটু ঈমান আছে, একেও এক সময় দোজখের ভেতর থেকে আল্লাহ তাআলা বাইর করবেন জান্নাতে নেওয়ার জন্য। তাও প্ল্যানিংটা বান্দার না, জাহান্নাম থেকে বান্দাকে বের করার প্ল্যানিংটা স্বয়ং আল্লাহ পাকের নিজের হবে। অভিনয়টা আল্লাহ নিজেই করবে। কালিমাওয়ালা মুমিন দোজখে আছে। আল্লাহর রাসূল বলেন একেবারে শেষ মুমিন দোজখের আগুন থেকে যাকে আল্লাহ বাইর করবে তাকে বড় প্রেম সহ বাইর করবে। দোজখের আগুন থেকে মাঝখান থেকে ওকে দোজখের কিনারে আনবে, ফেরেশতা করে বলবে কোনায় এনে দে। এবার কোনায় আসলে আল্লাহ তাআলা নিজেই বান্দার লগে আবার কথা বলবে। আল্লাহ তাআলা বলবে বান্দা তোমার কি কষ্ট হয় ওখানে? হ্যাঁ কষ্ট হয়। কিছু চাও নাকি? বান্দা তো জানে আমি অপরাধী, আমি কি চাবো? বান্দা বলবে আয় আল্লাহ, এই যে জাহান্নামের বাইরে যে একটা গাছ দেয়া যাইতেছে ছায়াওয়ালা, আমার একটু দোজখ থেকে বাইর করে গাছের ছায়া বসতে দিলে একটু আরাম পাইতাম। আল্লাহ তাআলা বান্দাকে দোজখ থেকে বাইর করে গাছের ছায়ায় বসার জায়গা দিয়ে দিবে আরাফে। এবার আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে অভিনয় করে আরেকটা গাছ দাঁড় করাইবো জান্নাতের গেটের কাছে। জান্নাতের বাইরে আরেকটা গাছ দাঁড় করাইবেন। এবার আবার বান্দাকে বলবেন এ বান্দার কিছু চাওয়ার নাই তো তোর? আল্লাহ আপনার জাতের কসম আর কিছু চাওয়ার নাই, শুধু এই গাছতলা থেকে ওই গাছতলায় যাইতে পারলে আরাম পাই। কারণ এখানে দোজখের আগুনের তাপ লাগে। হাদিসে মুসালসাল বিযিহক, আল্লাহর রাসূল নিজে এই হাদিস বলার সময় হাসছিলেন। এ কারণে দুনিয়ার যত মুহাদ্দিস, যত আলোচকরা এই হাদিস বলে তখন তারা হাসে, আল্লাহর রাসূলের অনুকরণ করে হাসে। সাহাবীকে জিজ্ঞেস করা হয়েছে হাদিস বলতে যায় হাসেন কেন? কয় নবীজি হাসছে তাই হাসি। নবীকে জিজ্ঞেস করেছে আপনি হেসেছিলেন কেন? কয় হাদিসটা যখন বলছি মহান আল্লাহ দেখি নিজেই হাসতাছে। মানে বান্দার সাথে প্রেম কাহানি
এটা বন্ধুরে দিয়া বলাইতেছে, আর উনি আরশে বৈশা বৈশা মজার মজার হাসি দিতেছে। এ কারণে এই হাদিস মুসালসাল বিযিহক, এই হাদিস মুহাদ্দিসরা যখন পড়ায় তখন নিজেরাও হেসে হেসে পড়ায়। দেখো একটা কালমাওয়ালাকে আল্লাহ কত ভালোবাসে। এবার জান্নাতের গেটের কাছে গাছ খাড়া করে হেডার ছায়ার নিচে বহায়া দিছে। এবার এতক্ষণ তো জান্নাত দেখে নাই, এবার জান্নাতের গেটের কাছে গাছের ছায়ায় বয়া বয়া হুর গেলমান গো দেখা একটা ভিতরে একটা ভাব আইতেছে আর কি। তুমি কি মনে করো তোমার বিয়ানরে দেখলেই ভাব আয়া পড়ে তোমার? আর এই লোক হুর গেলমান দেখবো তার ভাব আইব না কোনো? এ জান্নাতের গেটে বইসা জান্নাতের ভেতরে দৃশ্য দেখতে থাকবে, তখন জান্নাতের একটা আকর্ষণ তার দিলের ভেতরে আয়া পড়বে। আল্লাহ তাআলা এবার আবার বান্দাকে বলবে, আই আরো কিছু চাওয়ার আসেনি? বান্দা বলবে, না মাওলা, তোমার জাত জালালের কসম কিচ্ছু চাই না আমি, ওইটার ভিতরে একটু বসার জায়গা হইলেই হয়। এই জান্নাতের ভিতরে একটু বসার জায়গা হলেই হয়। আল্লাহ তাআলা এই কালিমাওয়ালাকে খুশি করে তখন বসার জায়গা চাইছে তারে, যে জান্নাতটা আল্লাহ খুশি হয়ে সর্বশেষ জান্নাত যে মুমিনটাকে মহান আল্লাহ এই উম্মতের সদস্যকে দান করবে, আল্লাহর রাসূল বলেন সেই জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। তাইলে কালিমাওয়ালা মুমিনের মূল্য তো ফেরেশতার চাইতেও বেশি। এ কারণে কালিমাওয়ালা মুমিনের মূল্য কালিমাওয়ালা জিনের চাইতেও বেশি। কালিমাওয়ালা জিন্নাতের চাইতে কালিমাওয়ালা ইনসানের মূল্য বেশি। জিন্নাতের ভেতরে কালিমাওয়ালা আছে, আমাদের ভেতরে যেমন নমাজি আছে, জিন্নাতের ভেতরেও নামাজি আছে। আমাদের ভেতরে হাজী সাহেব আছে, জিন্নাতের ভেতরেও হাজী সাহেব আছে। আমাদের ভেতরে রোজাদার আছে, জিন্নাতের ভেতরে রোজাদার আছে। আমাদের ভেতরে হাফিজুল কোরআন আছে, জিনদের ভেতরেও হাফিজুল কোরআন আছে। আমাদের ভেতরে মুহাদ্দিস আছে, জিনদের ভেতরেও মুহাদ্দিস আছে। আমাদের ভেতরে মুফাসসির আছে, জিনদের ভেতরেও মুফাসসির আছে। জিন্নাতরা নেককার, মানুষের ভেতরে যেমন সাহাবী আছে, জিন্নাতের ভেতরেও সাহাবী আছে, ভালো জিন আছে।